হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার ব্রেসেসের 5 মান্থস আপডেট নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো। তো 2024-এর আগস্টে আমি ডিসাইড করলাম যে আমার ব্রেসেস লাগানো দরকার। তো তারপরে আমি ডেন্টিস্টের কাছে গেলাম। তো অর্থোডন্টিস্ট আমার দাঁত দেখে বললো যে আমার নাকি 3টে দাঁত তুলতে হবে। তো আমি 3টে দাঁত তুলেছিলাম, তারই এইটা আর এই দিকের একটা আর এই নিচের এখানে, এটা এখন ঠিক হয়ে গেছে। তো প্রথমে ওই দাঁত তোলাতে প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিন্তু ডক্টর অগ্নিশ মুখার্জি আমাকে এতই ভালোভাবে এতই সুন্দরভাবে দাঁত তুলে দিয়েছিল। একদিনে 3টে তুলেছিলাম, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। ভীষণ ভালোভাবে উনি প্রসেসটা করেছিলেন। তো দাঁত তোলার 11 দিন বাদে আমি ডক্টর পারিজাত চক্রবর্তী যে অর্থোডন্টিস্ট, তার কাছে আমি ব্রেসেসটা লাগাই। তো প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রত্যেক মান্থে একটা ডেট ডাক্তার দিয়ে দেয়। তো সেই ডেটে গিয়ে তোমাদেরকে টাইট দিতে হয় রাবার ব্যান্ড দিয়ে। 2 নম্বর আসছি পেনের কথা, যেখানে যন্ত্রণা হয় কি না। তো আমি বলবো যে আমার প্রথম 2 মাসে হ্যাঁ প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল। 1 থেকে 1 সপ্তাহ হয়েছিল, 1 দিন 1 সপ্তাহ, কিন্তু তারপরে অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যায়। তো এখনও অবধি আমার 5 মান্থস যাওয়া হয়ে গেছে, কিন্তু আমার আর কোনো সেরকম প্রবলেম হয় না। আমার ওই একদিন একটু টাইট লাগে, আর কোনো প্রবলেম হয় না। 3 নম্বর আসছি খাওয়ার কথা। তো খাওয়ার কথা বলতে গেলে হ্যাঁ, যেদিনকে টাইট দেওয়া হয় তো সেদিনকে লিকুইড কোনো খাবার, হয়তো খিচুড়ি বা ডাল বা দুধ, এই টাইপের কোনো লিকুইড খাবার খেতে বলা হয়। আর কোনো জিনিস চিবিয়ে খেতে বারণ করা হয়, যে ফ্রন্ট টিথ দিয়ে চিবিয়ে খেতে বারণ করা হয়। তো বাদাম বা কোনো আপেল, সেগুলো খেতে বারণ করা হয়, সেগুলো প্রবলেম হয়। আর খেলেও কি যে এই ভেতরের দাঁত দিয়ে খাওয়া উচিত। আর একটা জিনিস, যে আমি খাওয়া নিয়ে প্রচণ্ড ভয়ে ছিলাম যে কি হয়তো খাওয়া যাবে কি যাবে না, কিন্তু ডাক্তার বলেছিল যে সব কিছুই খাওয়া যাবে, আর সেটাই সত্যি। কিন্তু যেটা চেষ্টা করবে যে বিস্কিট হোক বা কোনো শক্ত কিছু যাই হোক, সে মাংস হোক যাই হোক, তো সেটা এই ফ্রন্ট টিথ দিয়ে না খাওয়ার, সেটা একদম ভেতরের টিথ দিয়ে খাওয়ার চেষ্টা করবে। আর হালকা ছোট ছোট করে কোনো ফল বা যা কিছু ছোট ছোট করে জিনিস করে সেটা খাওয়ার চেষ্টা করবে। অনেকে শুনেছিলাম যে ব্রেসেস লাগালে খুব প্রবলেম হয়, খুব যন্ত্রণা হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমার এই 5 মান্থস আপডেট নিয়ে আমি বলছি যে আমার কোনো সেরকম কোনো প্রবলেম হয়নি। আর ওই হ্যাঁ 2 মাস, ফার্স্ট 2 মাসে একটু প্রবলেম হয়েছিল, খুবই যন্ত্রণা হয়েছিল, ক্যালপল খেতে হয়েছিল। কিন্তু তারপরে ভেবেছিলাম যে খুলেও দেবো, এরকমও ভেবেছিলাম, কিন্তু তারপর থেকে এখনও অবধি আর সেরকম কোনো প্রবলেম হয়নি, আশা করি আর হবে না। আর একটা জিনিস, যে আমার যে টাইম লাগবে কতদিন, এটা ডাক্তার আমাকে বলেছে 1 বছর। তো আমি আগস্টে করেছি, তো আমার নেক্সট এই বছর 2025-এর আগস্টে আমার হয়তো রিমুভ হয়ে যাবে, তাও আমি জানি না কী হবে। আশা করছি যে আমার ফল যেন সুন্দর হয়। তো এখনও আমার টিথটা তোমরা দেখতে পারো, আর নিচের এই যে টিথ, এখানে এই দাঁতটা একটা তোলা হয়েছিল, সেটা পুরোপুরি জুড়ে গেছে, সেটা তোমরা বুঝতেও পারবে না। সেই ক্ষেত্রে এইটাতে আমি খুব থ্যাঙ্কফুল। আর এখন ওই আপার যে টিথের যে গ্যাপটা, সেটা এখনও ফিল হয়নি, এখনও প্রসেসিংয়ে আছে। তো এটা তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ব্রেসেস লাগানোর আগের ছবি আর এখনের ছবি। হ্যাঁ, আর এখনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, যেটা হচ্ছে আমার এই ওপরের যে দাঁতটা, এটা অনেকটা সরতে শুরু করেছে। হ্যাঁ, তো এখানে ওপরের টিথটা এখনও গ্যাপটা পূরণ হয়নি, তো সেখানে কিন্তু নিচের টিথটা যেটা দাঁত তোলা হয়েছিল, সেটা কিন্তু গ্যাপটা ফিল হয়ে গেছে। তো আশা করছি যে কমপ্লিট হয়ে গেলে দাঁতটা সুন্দর লাগবে। ব্যাস, আজ এইটুকুই। আমি নেক্সট ভিডিওতে খাবার নিয়ে একটা পুরো ভিডিও করব, যে কী কী খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না। ওকে, বাই।